অল্প কয়েকদিনের মধ্যেই ভারত এবং বাংলাদেশে পুরোপুরিভাবে গরম পড়ে যাবে। আশা রাখবো এইবার আপনারা আপনাদের কলোনি থেকে বা খাঁচা থেকে বক্স বা হাঁড়ি খুলে দিয়ে পাখিগুলোকে ফ্লাইং কেজে রাখবেন। পাখিগুলোকে ফ্লাইং কেজে রেখে আপনারা কিভাবে যত্ন পরিচর্যা করবেন সেই নিয়ে একের পর এক ভিডিও আসতে থাকবে। প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিশেষ খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলোকে গরমকালে আপনার কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, ককাটেল এই তিনটে পাখিকে আপনাদেরকে অবশ্যই খাওয়াতে হবে। খাওয়ালে পাখিগুলো 100% সুস্থ থাকবে। গরমজনিত যে সমস্ত সমস্যা পাখির হয় সেই সমস্যাগুলো পাখির হবে না। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয়। যদি এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শীতকালে পাখিদেরকে আমরা এমন খাবার দিতাম যে খাবারগুলো খেলে পাখিদের শরীর গরম হয়ে যেত। তাতে আরেকটা উপকার আমরা পেতাম, পাখিদের শরীর গরম হয়ে গেলে পাখিরা সহজে হিটে আসতো এবং ব্রিডিং করতো। যেহেতু গরমকালে আমরা পাখিদের থেকে ব্রিডিং নেব না, তাছাড়াও পাখিদেরকে যদি এখন ওই ধরনের খাবার দেওয়া হয় যে সমস্ত খাবার খেলে পাখিদের শরীর হিট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো এখন আমরা পাখির খাদ্য তালিকায় নানান ধরনের চেঞ্জেস নিয়ে আসি। আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে কি ধরনের দানা পাখিদেরকে দেওয়া যাবে, কি ধরনের দানা পাখিদেরকে দেওয়া যাবে না। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিওটি দেখে নেবেন। এই গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে এমন একটা খাবার দিতে হবে যে খাবারটি পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই গরমকালে। পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে এই সময় অঙ্কুরিত বীজ খেতে দিতে হবে, যেটাকে স্প্রাউটেড ফুড বলা হয়। যে কোনো ধরনের অঙ্কুরিত বীজ আপনারা গমকে অঙ্কুরিত করে দিতে পারেন, ছোলাকে অঙ্কুরিত করে দিতে পারেন, মুগ কড়াইকে অঙ্কুরিত করে দিতে পারেন। গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে এগ ফুড দেওয়াও কিন্তু কমিয়ে দিতে হয়। যে সিদ্ধ ডিম যে আমরা পাখিদেরকে খেতে দিই, গরমকালে কিন্তু সপ্তাহে একদিনের বেশি দেওয়া যায় না, যেটা শীতকালে আমরা সপ্তাহে 3 দিন পর্যন্ত দিতে পারি। তো এই অঙ্কুরিত বীজ পাখিদেরকে এই সময় দেওয়ার সবথেকে বড় একটি কারণ হচ্ছে আমরা এগ ফুডের সাবস্টিটিউট হিসাবে আমরা এই অঙ্কুরিত বীজগুলোকে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা অঙ্কুরিত বীজেই কিন্তু প্রোটিনের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। যেহেতু আমরা গরমকালে পাখিদেরকে এগ ফুড একদিনের বেশি দিতে পারবো না সপ্তাহে, তো সেই জন্য রেগুলার পাখিদেরকে আমরা অঙ্কুরিত বীজ খেতে দেবো। তাতে কিন্তু পাখির শরীরের প্রোটিনের অভাব মিটবে। তাছাড়াও অঙ্কুরিত সকল ধরনের বীজেই কিন্তু এনজাইম থাকে। এনজাইম কিন্তু হজমে সহায়তা করে এবং উচ্চতর শোষণে সহায়তা করে। অঙ্কুরিত বীজ পাখিদেরকে খেতে দিলে পাখিদের ইমিউনো সিস্টেম বুস্ট হয়, পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও বেশিরভাগ অঙ্কুরিত বীজেই কিন্তু নানান ধরনের খনিজ এবং ভিটামিন রয়েছে, যেটা পাখিদের শারীরিক সুস্থতার জন্য খুব প্রয়োজনীয়। তার থেকেও সবথেকে বড় যে জিনিসটি সেটা হচ্ছে অঙ্কুরিত বীজে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে। গরমকালে পাখিদের শরীরে জলের কিন্তু অভাব তৈরি হয়। অনেক সময় পাখি ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে গিয়ে পাখিদের হিটস্ট্রোক হয়, পাখি মারা যায়। পাখিদের শরীরকে হাইড্রেট রাখার জন্য অবশ্যই আপনারা পাখিদেরকে অঙ্কুরিত বীজ খেতে দেবেন। আপনারা রেগুলার দিতে পারেন, আপনারা সকাল বিকাল দিতে পারেন, দিনে 2 বার করে দিতে পারেন। পাখিদের তাতে কোনো ক্ষতি হবে না। আপনারা পাখিদেরকে অঙ্কুরিত ছোলা দিতে পারেন। অঙ্কুরিত ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এগ ফুডের সাবস্টিটিউট হিসাবে আপনারা রেগুলার পাখিদেরকে অঙ্কুরিত ছোলা খেতে দিন। আপনারা পাখিদেরকে অঙ্কুরিত মুগ কড়াইও দিতে পারেন। অঙ্কুরিত মুগ কড়াই দিলে পাখিরা প্রোটিন তো অবশ্যই পাচ্ছে, তার সঙ্গে পাখিদের হজম শক্তি বৃদ্ধি পায়, পাখিদের ওজন নিয়ন্ত্রণ হয়। আপনার কোনো পাখির যদি শরীরে ফ্যাট হয়ে যায়, আপনারা নিশ্চিন্তে কিন্তু মুগ কড়াই দিতে পারেন। এতে কিন্তু পাখির ফ্যাট বেড়ে যাবে না। সেই পাখিকে, যে পাখির ফ্যাট হয়ে থাকবে, সেই পাখিকে কিন্তু আপনারা কখনোই ভাত দিতে যাবেন না। যদি ভাত দিতে থাকেন তাহলে কিন্তু ওই পাখিটির ফ্যাট কিন্তু কমবে না, ফ্যাট একইভাবে রয়ে যাবে। আপনারা পাখিদেরকে অঙ্কুরিত গমও খেতে দিতে পারেন। অঙ্কুরিত গমে ভিটামিন এবং খনিজে ভরপুর থাকে, যেটা পাখির ইমিউনো সিস্টেমকে বুস্ট করে, পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই সমস্ত দানা শস্যগুলোকে অঙ্কুরিত করবেন কিভাবে। যদি আপনারা এই ছোলা বা গম বা মুগ কড়াইকে অঙ্কুরিত করতে চান তাহলে আপনাদেরকে একটু বেশি সময় দিতে হবে। প্রথমে আপনাদেরকে এই দানা শস্যগুলোকে ভিজিয়ে 12 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে আবার ওই দানা শস্যগুলোকে একটা শুষ্ক কাপড়ে রেখে আবার 12 ঘন্টা রেখে দিতে হবে। মোটামুটি আপনাদেরকে 24 ঘন্টা দিতে হবে। 24 ঘন্টা পরে দেখবেন ছোলা, গম এবং মুগ কড়াই থেকে অঙ্কুর বেরিয়ে আসবে। আপনারা যত বেশি সময় ধরে রাখতে পারবেন এই অঙ্কুরিত অবস্থায়, তত অঙ্কুরের আকার বেড়ে যাবে। এই অঙ্কুরিত বীজ বা স্প্রাউটেড খাবার গরমকালে আপনার লাভবার্ড, বাজরিগার, ককাটেল সকল পাখিকে খেতে দিন। যদি পারেন সারা বছর দেবেন, উইন্টার সিজনেও দিলে কোনো সমস্যা হবে না। এতে পাখিদের স্বাস্থ্য ভালো থাকবে। খুব ভালো প্রোটিনের একটা উৎস, এত সুন্দর প্রোটিনের উৎস
এইটাকে খাওয়ালে কিন্তু অবশ্যই আপনারা পাখির থেকে ভালো ব্রিডিং পাবেন। সারা বছর খাওয়াবেন, শুধু গরমকালে নয়। গরমকালে খাওয়াবেন একটাই কারণে, এতে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে। এই জল পাখির শরীরকে হাইড্রেট রাখবে, পাখিরা সহজে ডিহাইড্রেট হবে না, পাখিরা সহজে হিস্ট্রোকে আক্রান্ত হবে না। চেষ্টা করবেন পাখিদেরকে এই গরমকালেতে যে জল সমৃদ্ধ খাবারকে বেশি পরিমাণে দিতে। এই জন্য দেখবেন বেশিরভাগ পাখাল বন্ধুই পাখিদেরকে গরমকালে শশা এবং তরমুজ খেতে দেন, কারণ শশা এবং তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে। তো অবশ্যই আপনাদের পাখিগুলোকে কুড়িত বীজ খেতে দিন, গরমকালে পাখিগুলোকে সুস্থ সবল রাখুন। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।